নমস্কার বন্ধুরা, আমি আবার চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। তো আজকের ক্যাপশন দেখে বুঝতেই পারছেন আজকে কি হতে চলেছে। হ্যাঁ, আজকে আমরা আবার ওকে ন্যাড়া করব, কারণ ওর মাথায় না প্রচুর ঘামাচি হয়ে গেছে সেই জন্য। তো সেই জন্যই ওর মাথায় আগে একটু ডেটল জল দিয়ে পুরো চুলটা একটু ভিজিয়ে নেওয়া হলো। এবারে ওকে ন্যাড়া করা হবে। এবার ন্যাড়া করার জন্য কত রকমের ওকে এন্টারটেন করতে হয় বা সবাই মিলে কিভাবে ওকে এন্টারটেন করি সেটা একবার দেখুন। বাচ্চাদের ন্যাড়া করার সময় একটা রিস্ক তো থেকেই যায়, কারণ ওরা তো আর বোঝে না, ওরা যখন তখন মাথাটাকে নড়িয়ে দেয় আর তখনই প্রবলেম হয়, দুম করে কেটে যায়। তো সেই জন্য কাকাকে দায়িত্বটা দেওয়া হলো, যাতে কাকা আস্তে আস্তে ধরে ধরে একদম করে দেয়। কুত্তার বাচ্চাটাকে না এখানে ডেকে নিয়ে বিস্কুট দে। এইভাবে আমরা সবাই ওকে ধরে ধরে এন্টারটেন করছি, না হলে তো যখন তখন মাথাটা নাড়িয়ে দেবে আর চুপ করে বসেও থাকবে না। বসে না থাকলে আবার প্রবলেম। তো সেই জন্য আমরা সবাই আছি যাতে ওকে এন্টারটেন করতে পারি। তো এন্টারটেন করতে করতেই বেশ অনেকটাই কাটা হয়ে গেছে, পিছনটা হাফ হয়ে গেছে। তো এবার আস্তে আস্তে বাকিটাও হয়ে যাবে। ডাক্তারও বলেছিল যে ওকে ন্যাড়া করে রাখতে, কারণ ওর মাথার চুলগুলো তাড়াতাড়ি বড় হয়ে যায়। আর এখন বাচ্চাদের যত চুল কাটা হবে তত ভালো। আর ওর মাথায় যেহেতু ঘামাচি হয় আর ওরকম কেমন একটা র্যাশ র্যাশ মতন হয়, সেই জন্য ওর মাথার চুল সবসময় ছোটো ছোটো করে রাখতে বলেছেন ডাক্তার, বা ন্যাড়া করে রাখতে বলেছেন। আমরা বাবুর ন্যাড়া করার জন্য ওই কুকুরের বাচ্চাগুলোর ওপরই ভরসা করে রয়েছি। ওদেরকে ডেকে ডেকে বিস্কুট খাইয়ে খাইয়ে বাবুকে ন্যাড়া করানো হয়েছে। আর এখন একটু একটু ডাকতেও পারে, ওই জন্য ও নিজে ডাকারও চেষ্টা করে মাঝে মাঝে। তো ওর মনটা অন্যদিকে থাকে, তো ওই সময়ে করলে অসুবিধা হয় না। এমনিতে যে কোনো বাচ্চাকেই ন্যাড়া করার সময় তাদেরকে প্রচুর এন্টারটেন করতে হয়। কুত্তাটা কোথায় গেল? আয় আয় কালু, আয় 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 কালু, আয় 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 ডগি 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 সবুজমতি, এ লালমতি, ভাইয়ের সাথে খেলবি? ওই তো লালমতি। তো অলমোস্ট ওর কাটা প্রায় হয়েই এসছে, আর একটুখানি বাকি আছে। আর বেশিক্ষণ লাগবে না, আর কিছুক্ষণের মধ্যেই হয়ে যাবে। কিন্তু ওইটুকু সময় স্থির হয়ে থাকলেই যথেষ্ট, বিশেষ করে মাথার মাঝখানটা কাটার সময়। ডগি আয় 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 ডগি ডগি এ ডগি ঘুমাচ্ছি ভর্তি না। মাথার চুলটা যখন কাটা হচ্ছিল ওরও কিন্তু আরামই লাগছিল, কারণ ও এতদিন ধরে যেভাবে মাথাটা চুলকেছে যেন মনে হতো উকুন হয়েছে। সারা মাথায় ওর খুশকি, আর খুশকি ঠিক না, মানে ঘামাচিগুলো মুড়ে মুড়ে ওই খুশকি খুশকি মতন হয়ে গেছে। আর প্রচুর ঘামাচি, ওই জন্য খুব চুলকাতো বেচারা, দেখে খুব খারাপও লাগতো। সব বাচ্চাদের হয় এটা, সব বাচ্চাদের হবে। এই দাও কি চোখে চোখে যাচ্ছে হবে চোখে। দাদা দাদা যাই হোক, তো ওকে এইভাবেই ন্যাড়া করা হলো। আর তারপরে পুরোটা ন্যাড়া হয়ে যাক, তারপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি তারপরে তার কি অবস্থা। শোনো, আজকে ওয়েদার খুব ঠান্ডা, আজকে স্নান টান কিচ্ছু হবে না। হ্যাঁ, আজকে স্নান টান কিচ্ছু হবে না। আজকে কলা খাওয়া বারণ, লেবুর রস খাওয়া বারণ, বুঝেছ টাকলু বুড়ো? আই টাকলু, মা মা এই যে মা এই যে পিপি একটু সবজি কাটো না বটি দিয়ে, কাটতে পারবে? হা করে তাকিয়ে দেখছি। হ্যাঁ, তো এটা হচ্ছে আমার সোনুকে ন্যাড়া করার পর ফাইনাল লুক। তো যেদিনকে ন্যাড়া করা হয়েছিল তার পরের দিনই বৃষ্টি শুরু হয়ে গেছিলো, আর ওয়েদারটাও বেশ ঠান্ডা ঠান্ডা ছিল, ভালোই হয়েছে। ও বৃষ্টিটা আগে হলে বরঞ্চ ভালো হতো, ওর এই ঘামাচিগুলো হয়তো হতো না। যাই হোক, গরম পড়ে গেছিলো, কিছু করার নেই। তো আমি অনেকদিন কোনো ব্লগ দিতে পারিনি, আজকে আবার দিয়ে শুরু করলাম। দেখা যাক, আশা করি আর অসুবিধা হবে না, পরে আমি ঠিক দিতে পারবো। তো আজকের জন্য এখানেই শেষ করছি, খুব শীঘ্রই দেখা হবে পরের একটা ব্লগে। ততক্ষণের জন্য টাটা।